ঈশান, কি হয়েছে? বিয়ের প্রথম দিনেই তোমার হাজবেন্ডকে মেরে ফেলতে চাচ্ছ নাকি? রাতে আমাকে খুব জ্বালিয়েছ, আমাকে কিছুতেই ছাড়ছিলে না তুমি, যেন আমার কোনো ক্ষতি করতে না পারো, তাই তোমার কোলে বালিশ রেখেছিলাম। কোনো ক্ষতি করতাম না, অযথাই এত বেশি চিন্তা করছো তুমি। এখন ফ্রেশ হয়ে নাও, সবার সাথে দেখা করতে হবে। স্টাডি রুমে। এখন থেকে আমি কোথায় ঘুমাবো? আমাদের ফেক ম্যারেজের কথা যেন প্রকাশ না পায়, তাই আমাদের এক। রাগ করে না আমার বাবুটা? নাও। থ্যাঙ্কস। আরে আবার ওটা হাতে নিলে কেন? বেড়াতে এসেও শাসন করছো? এখানে আমি বেড়াতে এসেছি আর তুমি এসেছো চান্স নিতে। আমাদের ডিল হয়েছিল তুমি এখন ঈশানের খেয়াল রাখবে, সেটা না করে এখানে আসার কারণ কি? কোনো কারণ নেই। বুঝতে পেরেছি তুমি কোনো ঝামেলায় পড়েছো। তুমি যখনই কোথাও ঝামেলায় পড়ো তখনই আমার যত্ন নেওয়া শুরু করো। তুমি কিন্তু। কি সমস্যা বলে ফেলো। শান, ঈশান আর জিশির পরিচয় কিভাবে হয়েছে জানো? ওদের কতদিনের পরিচয়? ওদের কিভাবে পরিচয় হয়েছে আমি সত্যি ঠিক জানি না, কিন্তু মনে হয় না 1 মাসের বেশি হয়েছে। কি বলছো, 1 মাসও হয়নি? তুমি জিশির প্রফেশন সম্পর্কে জানো? ওর হয়তো একটা অনলাইন শপ আছে। ওকে শেষবার যখন দেখি তখন ওর বয়ফ্রেন্ডের সাথে ওর ব্রেকআপ হয়েছিল। আমি সেদিন ছবি তুলে রেখেছিলাম। ছবিটা এখনো আছে? ছবিটা আমার ফোনে চেক করে দেখতে হবে। এই যে ছেলেটা দেখতে কিন্তু খুব একটা খারাপ না। থ্যাংক ইউ। ওয়াও, একটা ড্রেসিং রুম এত বড় হওয়ার পরেও মাত্র কয়েকটা ড্রেস এখানে, শুধু জায়গার অপচয়। কোন সুস্থ মানুষ নিজের ড্রেসিং রুমে এত বড় ছবি টাঙিয়ে রাখে? ইডিয়েট। তোমার কথা মনে ছিল না, আই এম রিয়েলি সরি। না না, আমি কিছুই দেখিনি, কিছুই দেখিনি আমি। লিটল ফরচুন, গুড নাইট তাহলে। ঈশান, তোমার মাথায় কিছু নেই নাকি? এরকম শব্দ করলে আমি ঘুমাবো কিভাবে? 98, 99, 100। আমার সেভিয়ার ইনসোমনিয়া আছে, এক্সারসাইজ করলে ঘুম হয়, যদিও কাজ হয় না, 2-3 ঘন্টার মতো ঘুমানো যায়।
তার মানে হচ্ছে অন্য সবাই যখন ঘুমায় তুমি তখন এক্সারসাইজ করো। জিসি, তোমাকে সাবধান করছি, ভুলেও তুমি আমার বডির প্রেমে পড়ে যেও না। ঈশান, জানো তোমার ঘুম হয় না কেন? কারণ তোমার মাথায় শুধু অযৌক্তিক চিন্তা। দাঁড়াও, আমি ভেবে দেখলাম আজ হচ্ছে আমাদের বিয়ের প্রথম দিন। যদি তুমি স্টাডি রুমে রাত কাটাও সবাই সত্যিটা জেনে যাবে। তার চেয়ে তুমি এখানেই থাকো। তার মানে তুমি আমার সাথে ঘুমাতে চাচ্ছ? একদম না, আলাদা ঘুমাবো। ওখানে ঘুমাও। তুমি তো ঘুমাবে না। ঈশান, আমরা কিন্তু কন্ট্রাক্ট সাইন করেছি। তুমি এরকম করলে আমি লিগ্যাল ইস্যু করব। আমি ঘুমাই বা না ঘুমাই, এটা শুধুই আমার বেড। কি করছো? যত সব। পৃথিবীটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেছে। উর্সুলা আর নিশ্চুপ থাকতে পারল না। যদি নিজেকে ধরে রাখা না যায়, মানুষ তখন তুমি এত অস্থির। শব্দ করে বই পড়ছো কেন? ও, আমি ছোটবেলা থেকে এভাবেই পড়ি। তুমি তো ঘুমাচ্ছ না তাহলে? মনে হচ্ছে একটা ছোট বাচ্চা বই পড়ছে। সে চিৎকার করল, বলল, তোমার যাযাবরের মতো চিন্তা ভাবনা আমার বাচ্চাদের মাথায় ঢোকাবে না। আবেগহীন ওসে আর্কাদিও বন্দিয়াকে তার স্ত্রীর আর্তনাদে স্পর্শ করেনি। উর্সুলা ক্রোধে জর্জরিত হয়ে দিক নির্দেশকটি ভেঙে ফেলে। কিন্তু আর্কাদিও আরও একটা তৈরি করেন। তিনি গ্রামের লোকদের জড়ো করলেন তার ছোট্ট ঘরে এবং তাদের কাছে বিভিন্ন উপায়ে তার তত্ত্ব প্রদর্শন করেন। কিন্তু তাদের কেউই বুঝতে পারেনি যে পূর্ব দিকে পাল তোলার মাধ্যমে গন্তব্যে ফিরে যাওয়ার সম্ভাবনা কতটুকু। পুরো গ্রামবাসী ধরে নিয়েছে ওসে আর্কাদিও ওনাকে ঘুমাতে পারে না। তাহলে মুহূর্তের মধ্যে কিভাবে ঘুমালো? পাগল একটা। পূর্ব দিকে পাল তোলার মাধ্যমে গন্তব্যে ফিরে যাওয়ার সম্ভাবনা কতটুকু? পুরো গ্রামবাসী ধরে নিয়েছে ওসে আর্কাদিও হয়তো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। সাতটা? চিৎকার করছো কেন? আমি রাতে ঘুমিয়ে পড়েছিলাম। তোমার আসলে কোনো সমস্যা নেই, সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে গেছো। কিন্তু আমার সত্যিই সমস্যা আছে। মনে হয় আমার বই পড়ে শুনে ঘুম পেয়েছে। আমি তো প্রতি রাতেই বই পড়ি, কিন্তু কখনো এইভাবে ঘুম আসে না। এখন এটা আমার দোষ? আজ রাতেও বই পড়ে শোনাবে? হ্যাঁ, আপনি কিন্তু আজ 1 ঘন্টা লেট করেছেন। এটা কিন্তু আপনার স্টাইল না। ঘুমাচ্ছিলাম। ডক্টর কি নতুন কোনো মেডিসিন দিয়েছিল? জানি না, রাতে জিসির সাথে থাকার সময় ঘুমিয়ে পড়েছি আমি। জিসির সাথে ছিলেন? তার সাথে বেড শেয়ার করেছেন নাকি? তুমি বেশি কথা বলো।
আমরা শুধু এক রুমে ছিলাম। কিন্তু আপনি তো একা থাকতে পছন্দ করেন। চুপ করো এখন। মিটিংয়ের জন্য সবাইকে ডাকো। দেখো তো নববধূ কত সকালে ঘুম থেকে উঠেছে। কি বলবি বলে ফেলতো। আমাদের অনলাইন শপটা বন্ধ থাকবে 3 মাসের জন্য। অনলাইন সব বন্ধ থাকবে মানে কি করেছিস তুই? আরে আমি কিছুই করিনি। কাস্টমার সার্ভিস বলেছে আমরা নাকি রুলস ব্রেক করেছি, ভার্চুয়াল আইটেম বিক্রি করেছি। এবার বুঝতে পেরেছি, যে ড্রেস বিক্রি করেছি ওটার কথা বলেছে। কিন্তু এই জন্য 3 মাস আমি কি খাবো এতদিন? তোর আবার কিসের চিন্তা? তুই ঈশানের ওয়াইফ, আমার খাওয়ার কিছু নেই। হ্যাঁ এই তুই মাত্রই কি যেন বললি, আরেকবার বলতো। আমি বলেছি আমার কাছে খাওয়ার কিছু থাকবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুই তো ঈশানের ওয়াইফ, তোকে খাবার নিয়ে চিন্তা করতে হ্যাঁ, ঠিক হবে না। বলছিস। আমার এই অবস্থা দেখে তুই মজা পাচ্ছিস তাই না? কেমন ফ্রেন্ড আরে তুই? ওরে ছাড়, ওকে ছাড়। কথা শোন, আমি ঈশানের ওয়াইফ, ঠিক কিনা? ঈশানের সাথে আমি কন্ট্রাক্ট সাইন করেছি, ওর নাম ব্যবহার করতে দোষ নেই তাই না? একদম। এক্সকিউজ মি, আমি স্টোর ডিপার্টমেন্টের ডিরেক্টরের সাথে দেখা করতে চাই। হ্যালো ম্যাম, আপনাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট আছে? অ্যাপয়েন্টমেন্ট? হ্যালো, উনি হচ্ছেন স্বনামধন্য বিজনেসম্যান হোয়াই মলের প্রেসিডেন্ট ঈশানের ওয়াইফ মিসেস ঈশান। ওনার ব্যস্ততার কারণে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেননি। এখন কি ডিরেক্টরের সাথে দেখা করা যাবে? সো সরি ম্যাম, এটা সম্ভব না। দেখা করতে হলে অ্যাপয়েন্টমেন্ট লাগবে। তোর হাজবেন্ড তো কোনো কাজেই আসছে না। একদম ঠিক বলেছিস। এখন কি করবি? জিশি, হ্যালো কে? স্যার। সিনিয়র, তুমি তুমি এখানে কেন? আমি এখানে কাজ করি। তুমি সত্যি বলছো? কিন্তু তোমরা এখানে? আমরা স্টোর ডিরেক্টরের সাথে দেখা করতে এসেছি। তুমি যেহেতু এখানে কাজ করো, তুমি কি তাকে চেনো? না, চিনি না, তবে যোগাযোগ করিয়ে দিতে পারি। আমার সাথে এসো। থ্যাংক ইউ। ইটস ওকে, এসো। তুই কি এই মজিনের কথাই সেদিন বলেছিলি? হ্যাঁ, এই মুসিন। ওয়াও, উনি তো দেখছি ঈশানের মতোই অসাধারণ। অরোরা, তুই আবারও ছেলে দেখে পাগলামি করছিস। আরে মুখ বন্ধ কর, পানি বের হচ্ছে। চল চল ভেতরে এসো। আরে সিনিয়র, এর জন্য আবার তোমাদের প্রেসিডেন্টকে বিরক্ত করার কি দরকার? কোনো দরকার নেই। চিন্তা করো না, উনি এখন মিটিংয়ে আছেন। তোমরা কি খাবে বলো? আমি গিয়ে এক্ষুনি নিয়ে আসছি। তোমরা পানি তো খাবে না? বসো, আমি নিয়ে আসছি। কিন্তু সিনিয়র, এটা কি ঠিক হলো? ওয়াও, প্রেসিডেন্টের রুচি অনেক ভালো মনে হচ্ছে। অ্যাবস্ট্রাকশনিজম পছন্দ করেন। আমি এই আর্ট পিস নিয়ে কলেজে পড়াশোনা করেছিলাম। এটা অনেক এক্সপেন্সিভ জানিস? সত্যি? এটা হলো ফ্রান্স ক্লাইনের পেইন্টিং। না, কি হলো? বসো না। থ্যাঙ্কস। তাহলে আমরা কি এখানে? বিকেলে আমাদের মিটিং আছে। প্রেসিডেন্ট? প্রেসিডেন্ট কি বলে ডাকবো তাকে? মিস্টার মো? আমি চাই তুমি আমাকে সিনিয়র বলেই ডাকো। আসলে আমি ভাবতেই পারিনি তুমিই হবে ওয়াইনি গ্রুপের প্রেসিডেন্ট। আই এম রিয়েলি সরি। স্টোর ডিপার্টমেন্টে তোমার কি দরকার ছিল? একটু জরুরি। আপনার প্ল্যাটফর্মে আমাদের একটা অনলাইন স্টোর আছে, কিন্তু এটা 3 মাসের জন্য বন্ধ হয়ে যাবে। তাই আমরা আজ এখানে এসেছি, যদি কোনো সমাধান বের করা যায় এজন্য। অ্যানি, সব শুনলে তো? তুমি জলদি এর একটা সমাধান করো। ওকে। আমরা সত্যিই দুঃখিত, তোমাকে এমন ছোট সমস্যার জন্য বিরক্ত করতে চাইনি। এটা কোনো সমস্যা না। তোমাদের কি লাঞ্চ অফার করতে পারি? আজ না। ও, আসলে আমার একটা জরুরি কাজ আছে। তোমরা এনজয় করো। হ্যাঁ, অরোরা, আমাদের না একসাথে জরুরি কাজ আছে, ভুলে গেছিস তুই? অনলাইন স্টোর, আমাদের স্টোর। প্লিজ বোঝার চেষ্টা কর। বাই বাই। পারবি। তোমার ফ্রেন্ড অনেক ফানি, তাই না? সিনিয়র, আমি তোমাকে লাঞ্চ করাই। দাদিমা, এই নিন, আপনি যে কাস্টমাইজড ব্যাগের কথা বলেছিলেন, এটাই সেই ব্যাগ। আমি আজকে ব্যাগটা হাতে পেয়েছি আর এখানে নিয়ে এসেছি। ব্যাগটা সত্যি অনেক সুন্দর, ভালো, খুব ভালো।
দাদিমা, আমার এক বন্ধুকে আমি বলেছিলাম ব্যাগটা যেন ফ্রান্সের বিখ্যাত কারিগর ব্যারেটের হাতে তৈরি করা হয়। তিনি আপনার ডিজাইনের প্রশংসা করেছেন। কি বলেছে জানেন? উনি বলেছেন আপনার ডিজাইন বেশ ইউনিক আর দেখতে লাক্সারি ব্যাগের মতোই। এই ডিজাইনটা হঠাৎ করেই আমার মাথায় আসে, সাথে সাথেই কাগজে এঁকে ফেলি। হতে পারে এই ব্যাগটাই পৃথিবীর সব থেকে ইউনিক ব্যাগগুলোর মধ্যে একটা। ওয়ান অ্যান্ড অনলি জুলিয়েট, তোমাকে অনেক ধন্যবাদ। আপনার পছন্দ হয়েছে দেখে ভালো লাগছে। আমি জানি জিসির এটা অনেক পছন্দ হবে। জিসি? হ্যাঁ, এটা জিসিকে গিফট করব। শোনো জুলিয়েট, আমার মনে হচ্ছে ব্যাগটা জিসির জন্য পারফেক্ট। ম্যাডাম, আপনার গেস্ট চলে এসেছেন। আমার অফিসে নিয়ে এসো তাকে। ওকে ম্যাম। হ্যালো স্যার, আমার সাথে আসুন। আচ্ছা, একটা কথা, কিছুদিন আগে তোমাকে ফোন করেছিলাম কিন্তু বন্ধ ছিল। তুমি কি কোনো ঝামেলার মধ্যে ছিলে? কল করেছিলে? হ্যাঁ। কেন বলো তো? তেমন কিছু হয়নি, আমি ম্যানেজ করে ফেলেছি। ভাগ্যিস তোমার কিছু হয়নি। আসলে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি হঠাৎ করেই কেন বিয়ে করে ফেললে? এক্স্যাক্টলি কি হয়েছিল বলা যাবে? এরকম কিছু হবে সেটা আগে বুঝিনি, একেবারেই অপ্রত্যাশিত ছিল। আমি আসলে বলতে চাচ্ছিলাম যে ভালোবাসা ভালোবাসা অপ্রত্যাশিতভাবে এসেছিল, তারপর কিভাবে যেন আমাদের কি হয়ে গেল আর হঠাৎ করে বিয়ে করে ফেললাম। বুঝেছি বুঝেছি। ভালো কথা, আমি বিজনেস ট্রিপে গিয়েছিলাম, তোমার জন্য একটা জিনিস এনেছি। কি এনেছো? দেখো। খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে। কালিয়ান 5277। থ্যাংক ইউ সো মাচ। আমি অনেকদিন ধরে খুঁজছি কিন্তু কোথাও নেই, তুমি কিভাবে পেয়েছো? জানো তো আমি অনলাইন বিজনেস করি আর আমার একজন ক্লায়েন্ট এটা বিক্রি করে, তাই তোমার জন্য কিনে ফেললাম। তোমার কি রংটা ভালো লেগেছে? অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ সিনিয়র। ওকে, এখন আমাকে বলো তুমি কি চাও, আমার সাধ্যমতো চেষ্টা করব। সত্যি বলবো? আমি চাই তুমি যদি সত্যি আমাকে ধন্যবাদ দিতে চাও তাহলে একটা ছবি এঁকে দেবে এই রংটা দিয়ে। আরে আমি অবশ্যই আঁকবো। থ্যাঙ্কস তোমাকে। জিসি, তুমি যেহেতু এখন মিসেস ঈশান, আমার ক্লাস কি তাহলে? এটা নিয়ে তুমি চিন্তাই করো না, আমরা ক্লাস চালিয়ে যাব। এটা তোমার পাওনা আর আমি পরিশোধ করবই। আচ্ছা, তুমি আর আমাকে মিসেস বলে ডেকো না তো, আমার ভালো লাগে না। তুমি আমাকে জিসি বলে ডাকবে, ঠিক আছে? ম্যাডাম, আপনি এসেছেন? দাদিমা এখনো ঘুমাননি? জিসি, কোথায় ছিলে তুমি? আমি অপেক্ষা করেছি। আম সরি দাদিমা, ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম। বসো এখানে। আচ্ছা। এটা কি দাদিমা? তোমার জন্য একটা গিফট এনেছি, দেখো দেখো না খুলে। দাদিমা, আমার জন্য গিফট কেনার কি দরকার ছিল? ব্যাগটা তো অনেক সুন্দর, কিন্তু এটা অনেক দামি, তাই না? আমাকে যদি তুমি ধন্যবাদ দিতেই চাও তাহলে আমার জন্য একটা নাতি খুব তাড়াতাড়ি নিয়ে আসো। দাদিমা, এখনই এগুলো কেন বলছেন? ঈশান ফিরে এসেছে, তোমার জন্য অপেক্ষা করছে। মনে হচ্ছে অনেক রেগে আছে। এই, তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দেই। ও যখনই রেগে থাকবে ওর সাথে গেম খেলবে আর ইচ্ছে করেই হারবে। ও যখন জিতবে আর রাগ থাকবে না। ও আচ্ছা, আমি মনে রাখবো। স্টাডি রুমে এসো। বস, কি করতে পারি আমি? বাড়িতে আমাকে ডার্লিং বলে ডাকবে। ঈশান, তুমি কিন্তু বেশি বেশি করছো। যদি কেউ শুনে ফেলে আর কোনো সমস্যা হয় তোমার পেমেন্ট কাটা যাবে। ডার্লিং। তুমি ওয়াইনি গ্রুপে কেন গিয়েছিলে? তুমি কিভাবে জানো? কেন জানবো না,
সবাই ফোন করে বলছিল? কোনো সমস্যা হয়েছে নাকি? আমি অনেক সাবধানে গিয়েছিলাম, মনে হয় না কেউ নোটিস করেছে। তার মানে তুমি মজিনের সাথে লুকিয়ে দেখা করেছো? আমি ওর সাথে দেখা করি ঠিক আছে, কিন্তু সেটা লুকিয়ে করি না, আমরা ওপেনলি দেখা করি। এটা তোমার শেষ সুযোগ জিসি, এরপরে কোনো ভুল করলে ফায়ার করব। তারপর তুমি ক্ষতিপূরণ দেবে। বস, আপনাকে একটা কথা জানিয়ে মজিনকে তুমি রাখি। কিভাবে চেনো? ডার্লিং, তোমাকে বলে রাখি, মজিনের সাথে আমার হাই স্কুলে দেখা হয়েছিল। ও ছিল আমার সিনিয়র। আজকে আমি ওখানে গিয়েছিলাম আমার একটা কাজে, গিয়ে জানতে পারলাম মজিন হচ্ছে ওয়াইনি গ্রুপের প্রেসিডেন্ট। তারপর আমরা একসাথে লাঞ্চ করেছি, এতটুকুই। সত্যি তো? হ্যাঁ, অবশ্যই সত্যি। আর হ্যাঁ, এই ব্যাগটা দাদিমা আমাকে গিফট করেছেন। এগ্রিমেন্ট অনুযায়ী তোমাকে ফিরিয়ে দিচ্ছি। দাদিমা দিয়েছেন? রেখে দাও। তুমি আমার পেমেন্ট থেকে টাকা কেটে রাখবে, তাই না? তুমি হয়তো ভুলে গেছো যে আমি তোমার উপর রেগে আছি। ও যখনই রেগে থাকবে ওর সাথে গেম খেলবে, তুমি ইচ্ছে করেই হারবে। ও যখন জিতবে আর রাগ থাকবে না। আমি কি তোমার সাথে ভিডিও গেম খেলতে পারি? তুমি পারবে? বোরিং। ভয় পাচ্ছ? চলো। আরে, তুমি কি তখন ইচ্ছে করে হেরে গিয়েছিলে? তুমি তো অনেক ভালো খেলতে পারো। ইয়েস, গ্রেট। ভেবেছিলাম শান। ভালো লাগছে তোমার? আমি এখন ঘুমোতে যাব। যাও, ফ্রেশ হয়ে এসো, আমার সাথে ঘুমোবে। মানে বলছিলাম একই রুমে। কোনো সমস্যা নেই। এত হেসে হেসে কার সাথে কথা বলছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, কার সাথে কথা বলছিলে? ক্লায়েন্ট। ক্লায়েন্ট হলে এত হাসি কেন? এটা কোন ক্লায়েন্ট? আমাদের তো অনেক ক্লায়েন্ট আছে। সবাইকে চেনেন? শুধু ঈশানকে চেনেন, তাই না? আমি 3 জন ক্লায়েন্টকে চিনি। ও, আসলে সারাদিন কাজ করেছো, তোমার খাওয়া দরকার। আমি কাছে একটা ভালো রেস্টুরেন্ট পেয়েছি, চলো ডিনার করি। আর আমার পক্ষ থেকে তোমার পরিশ্রমের জন্য ধরো এটা একটা রিওয়ার্ড। ক্লায়েন্টের সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, এখন পারবো না। চলুন কন্ট্রাক্টটা দেখে নিই। হ্যাঁ, এই হচ্ছে একসাথে কাজ করার কন্ট্রাক্ট। রিভিউ করবেন। আমাদের কোম্পানির পলিসি অনুযায়ী যা যা আরে ওটা কি প্লেবয় মার্ক না? ওইখানে কি করছে? নিশ্চয়ই এখন সবকিছু ক্লিয়ার হয়েছে। শোনো মোয়ানা, কাজের আলাপ তো অনেক হলো। আপনি কি মিন করছেন? শোনো মোয়ানা, আমি চাই না আমাদের সম্পর্ক শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকুক। কি চান? সত্যি বলতে আমি তোমার সাথে একটু একান্তে সময় কাটাতে চাই। প্লিজ আমার এই উপহার অ্যাকসেপ্ট করো। ওর জন্য গিফট এনেছে? কিন্তু আমি কোম্পানির পক্ষ থেকে বিজনেসের কাজে এখানে এসেছি। তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে। কিন্তু আমি শুনেছি তুমি এখনো সিঙ্গেল। শুনেছেন কারণ আমি কাউকে কিছু জানাইনি। তার মানে তোমার অফিসের কেউ? এভাবে লুকিয়ে রোম্যান্স করতে তোমার নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। আপনি ঠিকই বলেছেন, আমি ভেবে দেখব। দেখো মোয়ানা, আমি তোমাকে সত্যি ভালোবাসি আর তোমার কষ্ট বুঝতে পারছি।
সমস্যা? হ্যাঁ, আপনি কে? আরে কি করছেন? আপনি ঠিক আছেন? আমি আবার ঠিক থাকবো না কেন? আমি যখন মারামারি শুরু করেছি তখন ও ক্লাস ওকে 1-এ মারলেন পড়ে। না কেন? আমি তোমার জন্য ছেড়ে দিয়েছি। চলুন হসপিটালে যাব। আরে হসপিটালে কেন? আমার পায়ে ব্যথা লাগছে। পা হ্যালো মা। তুমি শান্ত হও মা, আমি এখনই আসছি। ফোন রাখো। আমি আবারও বলছি, আজকের দিনের মধ্যে যদি ভাড়া না দিতে পারেন তাহলে এখান থেকে বের হয়ে যাবেন। বোঝার চেষ্টা করুন, অনেক বছর ধরে জায়গাটা ভাড়া নিয়ে আছি। আমাকে 3টা দিন সময় দিলে আপনার ভাড়া যেভাবেই হোক দিয়ে দেব। আপনি অনেক দিন ধরেই এসব কথা বলে মা, কি যাচ্ছেন। হয়েছে? তোমার মা ভাড়া দেয়নি প্রায় 1 বছর। আমি দেব। কত হয়েছে? তুমি দেবে? হ্যাঁ। দাও 96,000। ওকে, আমি দেব, কিন্তু আমাকে সময় দিতে হবে আন্টি। আমি নিজে গিয়ে আপনার হাতে তুলে দিয়ে আসবো। আবারও? ঠিক আছে, দিলাম। এর বেশি একদিনও না। থ্যাংক ইউ আন্টি। হ্যাঁ, ভালো থাকবেন আপা। মা, কি হয়েছে বলো তো? আমার বিয়ের সময় যে টাকা পেয়েছিলে সেটা দিয়ে কি ভাড়া পরিশোধ করা যেত না? আসলে ওই টাকা দিয়ে আমাদের কাজের জন্য একটা ওয়াশিং মেশিন আমি কিনে ফেলেছিলাম। মা, টাকাগুলো দাদিমা নিয়েছে তাই না? তোমার বাবা আর দাদিমা নিয়ে গেছে। তোমার বাবা দোকান আর দাদিমার ওষুধের কথা বলে নিয়েছে। ওনারা এখন বেশি বেশি করছে। ওনারা টাকা চাইলে দিতে হবে এমন কোনো কথা আছে? জেসি, লন্ড্রিটা বন্ধ করে দিলে কেমন হয়? এসব কি বলছো মা? এই লন্ড্রিটাই কিন্তু তোমার একমাত্র ভরসা। এতগুলো বছর ধরে কত কাস্টমারের সাথে তোমার বন্ধুত্ব হয়েছে, এখন বন্ধ করবে? এত ভেবো না তো মা, এই ব্যাপারটা আমি দেখছি, ঠিক আছে? কি হলো, ব্যথা করছে? না, করছে না। আচ্ছা, আপনি তাহলে রেস্ট নিন, আমি অফিস সামলাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। যাচ্ছি তাহলে এখন। আরে শোনো শোনো, এত জলদি কেন? একটু কি? পানি খাবো। নিজেই নিয়ে খান। আমার হাতে ব্যথা। ডান হাতে ব্যথা, বাম হাত ঠিক আছে। তারপরেও আমি তোমার জন্য ব্যথা পেয়েছি আর আমাকে একা রেখে চলে যাবে? তুমি অনেক কঠিন। কোনো মেয়েকে হেল্প করতে যাওয়ার আগে অন্তত কুংফু প্র্যাকটিস করে রাখা উচিত। মডেলিং শুরু করার আগে মার্ক কি করতো জানেন? ও একজন প্রফেশনাল তাইকোন্ডো অ্যাথলেট ছিল। তার মানে তোমাকে আমি ছোট করেছি, তাই না? একদম না, অন্তত সাহস দেখিয়েছেন। আচ্ছা, ও তোমার সাথে ঠিক কি জন্য দেখা করেছিল? প্রপোজ করতে। কি বললে? তুমি জানো ও যে কত বড় একটা প্লে বয়? ওর মতো ছেলেকে ভুলেও বিশ্বাস করো না। করবো মনে হচ্ছে? মনে হচ্ছে না, কারণ আমার মতো হ্যান্ডসাম ছেলেকে তুমি রিজেক্ট করেছো, সেখানে মার্ক। আচ্ছা বলুন তো, আপনি কেন এসেছিলেন? আমি এমনি এমনি? ও হ্যাঁ, ক্লাসমেটের সাথে লাঞ্চ করছিলেন? সেটা না, ওখানে তোমার জন্য গিয়েছিলাম। তুমি তো জানো ভালো লাগে তোমাকে। আচ্ছা, তোমার কি আমার জন্য কোনো ফিলিংস নেই? এখনো না। কিন্তু কেন? আপনি আমার বস, আপনাকে বয়ফ্রেন্ড মনে করা এতটা সহজ না। আর এটা আমার কাজের জায়গা, আমি চাই না কোনো ঝামেলা হোক।
আচ্ছা, এত মন খারাপ করবেন না, রুমে গিয়ে রেস্ট নেন ভালো করে। এই অবস্থায় অফিস করা ঠিক হবে না। অফিসে কিছু দরকার হলে আমি নিজে আসব, ঠিক আছে? এই দাঁড়াও, দরজা নিচে একটা এক্সট্রা চাবি রাখা আছে, প্রয়োজন হলেই নিয়ে নিও। এখনো কোনো ফিলিংস নেই, কিন্তু পরে হতেও পারে। শান, চালিয়ে যাও। জিসি, কি ব্যাপার? খাবারগুলো খেতে ভালো লাগছে না? না না দাদিমা, অনেক ভালো হয়েছে। জিসি, হ্যাঁ, আমাকে বলো তো, ঈশানের সাথে কি তোমার ঝগড়া হয়েছে? না দাদিমা। শোনো জিসি, আমি তোমাদের প্রাইভেসি জানতে চাই না, কিন্তু আমি গত রাতে তোমাদের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় বিছানার পাশে রকিং চেয়ারে দেখলাম ওখানে বালিশ আর কম্বল রাখা আছে। জিসি, ঈশানের সাথে যদি ঝামেলা হয় আমাকে বলতে পারো, আমি ওকে বুঝিয়ে বলবো। সত্যি বলছি, কিন্তু রাতের বেলা তোমাদের আলাদা ঘুমানো ঠিক হচ্ছে না। তোমরা তো নতুন বিয়ে করেছো, তোমাদের মনের ভেতর কষ্ট জমা হবে। না দাদিমা, আপনি ভুল ভাবছেন। আসলে আমরা গতকাল রাতে গেম খেলছিলাম, শর্ত ছিল যে হেরে যাবে সে চেয়ারে ঘুমাবে। তাহলে এই ব্যাপার? হ্যাঁ দাদিমা। নিশ্চয়ই কষ্ট হয়েছে তোমার। জিসি, তুমি খুব ভালো একটা মেয়ে, কিন্তু আমার সাথে গল্প করার জন্য প্রতিদিন বিরক্ত করি। দাদিমা প্লিজ। হ্যাঁ, দেখো, যদি ঘরে একটা নাতি আসে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। কি হলো? হ্যাঁ দাদিমা। কি হলো তোমার জিসি? হ্যাঁ, তুমি ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঈশান এখনো ফিরে আসেনি? অফিসে ও মিটিং এর জন্য প্রস্তুতি নিচ্ছে। সোফি। জি ম্যাডাম, বলুন কি লাগবে? ঈশানের জন্য স্যুপ বানাও, তারপর ওর অফিসে পাঠাবে। আচ্ছা ম্যাডাম। আচ্ছা, ঈশানের জন্য স্যুপ আমি নিয়ে গেলে কেমন হয়? মার্কেটিং ডিপার্টমেন্টের হিসেব অনুযায়ী 18ই মের অ্যাক্টিভিটির জন্য আমাদের গত বছরের থেকে এবছর 10 থেকে 15% বেশি প্রফিট আসবে। অন্য অ্যাক্টিভিটিগুলো পিয়ার হ্যান্ডেল করবে। এই স্যুপটা মিসেস ঈশান আপনার জন্য নিয়ে এসেছেন, আর বলেছেন উনি আপনার সাথে বাড়ি ফিরবেন। ব্রেকের সময় এটা খেতে বলেছেন। মনে হচ্ছে আবারও কোনো ঝামেলা বাঁধিয়েছে। ঠিক আছে, ওকে বলো ওয়েট করতে। ওকে।